5ই আগস্ট কোনো হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তিনি আরও বলেন, ওই দিন স্পিকার, ডেপুটি স্পিকার সহ 12 জন সংসদের বিশেষ কক্ষে অবস্থান করতে বাধ্য হন। রাত 2:30টার দিকে সেনাবাহিনী সেখান থেকে তাদের উদ্ধার করে নিয়ে যায়। এরই মধ্যে পলকের 86 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। তিনি জেল গেটে জিজ্ঞাসাবাদ করার অনুমতি চেয়েছেন। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ আদালতের কাছে দাবি করেছেন তাকে রিমান্ডের সময় শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। জুনায়েদ আহমেদ পলক এবং তুরিন আফরোজের এই বক্তব্যের তীব্র বিরোধিতা করে আদালতে বক্তব্য দেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পিপি ওমর ফারুকী। তিনি বলেন, হত্যাকাণ্ডে ষড়যন্ত্রের সঙ্গে জড়িত পলক ও তুরিন আফরোজ। পুলিশের পক্ষ থেকে বলা হয়, 5ই আগস্ট রাজধানীর বাড্ডায় রং মিস্ত্রি আব্দুল জব্বার হত্যাকাণ্ডের শিকার হন। আদালত উভয় পক্ষের শুনানি নিয়ে জুনায়েদ আহমেদ পলককে এই মামলায় 3 দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।